হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা কিভাবে এই ডিজার্টস এর মাধ্যমে আপনারা কি শপিফাই এর সাথে প্রোডাক্ট এড করবেন। তো আপনারা জানেন যে আমরা সরাসরি আলি এক্সপ্রেস থেকে কি প্রোডাক্ট এড করতে পারি না শপিফাই এর সাথে। তো এর জন্য যে কোনো একটি মাধ্যম ইউজ করতে হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ডিজার্টস এর মাধ্যমে আপনারা চাইলে শপিফাই তে প্রোডাক্ট এড করতে পারেন। তো সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা এখানে লিখে সার্চ করবেন ডিজার্টস। ডিজার্টস লিখে সার্চ করলে আপনাদের এখানে কি ডিজার্টস চলে আসবে। তো আসার পর আপনারা এখানে লগইন অপশনে ক্লিক করবেন। তো লগইন অপশনে ক্লিক করলে থাকলে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে যে ওই জিমেল আর একটা পাসওয়ার্ড দিলেই কি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর আমি এখানে ক্রিয়েট করে রেখেছিলাম, যার কারণে লগইন দিলাম। লগইন দিলে এটা কানেক্ট হয়ে যাবে। তো এখন আপনারা কিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনারা কোন ওয়েবসাইটের মাধ্যমে করতে চান? আমি শপিফাই এর মাধ্যমে ইউজ করবো, যার করে শপিফাই দিব। যদি এখানে ইবে, অ্যামাজন ও ওয়ালমার্ট, টিকটক মানে বিভিন্ন ধরনের আছে, যে যেটার মাধ্যমে করবে সে সেটাই করবে। তো আমি এখান থেকে আপনারা শপিফাইটাকে লগ ইন করে রাখবেন। এখানে তো শপিফাই আমি লগ ইন করতেছি আমার শপিফাই অ্যাকাউন্টে। এখানে আপনারা এই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কি এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করলেই কি শপিফাই লগ ইন হয়ে যাবে। আমি আমার যে শপিফাই যে ওয়েবসাইটটা আছে সেটার মধ্যে আমি কি লগ ইন করে ফেললাম। তো এখন আমাকে ডিজার্টসে চলে যেতে হবে। আমি ডিজার্টসে চলে গেলাম। এখন আমি এখানে শপিফাই ক্লিক করবো। এখন আমি দেখতেছেন যে আমি শপিফাইয়ের সাথে কি এটা কি কানেক্টেড হবে, তো যার কারণে এখানে ইনস্টল করতেছি আমি ডিজার্টসটা। আমার ওয়েবসাইটে সেটা এখানে ইনস্টল করলে হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শপিফাই এর মধ্যে আমি ডিজার্টস যে অ্যাপটা আছে সেটা আমি কি ডাউনলোড করে নিতেছি। তো আমি এখানে কনফার্ম করে দিলাম, যেহেতু আমার শপিফাই অ্যাকাউন্ট খোলা আছে যার কারণে আমি কনফার্ম করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ডিজার্টস কিন্তু আপনাদের থেকে একটু চার্জ করবে। তো আপনি এখানে ফ্রিতে প্রথমে করতে পারেন। তো আপনি এখানে আলিএক্সপ্রেসে কি লগ ইন করে নেবেন। তো আমি এখন আলিএক্সপ্রেসে লগ ইন করে নিতেছি। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমি আমার যে এই ডিজার্টসের সাথে কি আমি আমার আলিএক্সপ্রেস যে এটা আছে সেটাকে আমি অ্যাড করে নিলাম। হ্যাঁ, তো আপনারাও আপনাদের এখান থেকে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো আমি এখন বলি আপনাদেরকে, আপনারা এখান থেকে আলিএক্সপ্রেস থেকে আপনারা কি যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা কি খুঁজে বের করে নেবেন আপনারা কি ধরনের প্রোডাক্ট নিয়ে ড্রপ শিপিং করতে চাই। তো আমি কিচেন প্রোডাক্ট নিয়ে আমি ড্রপ শিপিং করতে চাই, তাহলে আমি এখানে লিখে দেবো কিচেন প্রোডাক্ট। এইচএন কিচেন প্রোডাক্ট, কিচেন প্রোডাক্ট। তো কিচেন প্রোডাক্ট লেখার পর আপনারা দেখতে পারবেন যে অনেক ধরনের কিচেন প্রোডাক্ট কি আসতেছে, বা আপনারা এখানে ইন্টারফেসে আছে এটার মধ্যে চলে এসেছে। তো সর্বপ্রথম আমি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার সেই ছবিটা দিয়ে কি এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। তো আমি এটা গট ইট দিয়ে দিতেছি এবং হ্যাঁ, এখন আমি এটা এখানে ছবিটা দিয়ে এখানে আমি প্রোডাক্ট আমি আচ্ছা আমি এখান থেকে যে কোনো একটি ছবি আমি এখানে কি দিয়ে দিলাম। আমি এই প্রোডাক্টে আমি এখান থেকে অ্যাড করব। আপনারা আবার বাকি এই প্রোডাক্টটা আপনারা আবার সেম পদ্ধতি অনুসরণ করে আপনারা কি করবেন। তো জানতে আমি
এই পর্যন্ত আমি ডিলিট করে দিতেছি। তো ডিলিট করে দেওয়ার পর আবার এই পর্যন্ত আমি ডিলিট করে দিতেছি এবং আপনারা এখানে আসলে দেখতে পারবেন যে ভেরিয়েন্ট কি কি ভেরিয়েন্ট আছে। এখানে দুইটা ভেরিয়েন্ট আছে, দুইটা ভেরিয়েন্ট রাখবো। যদি এখানে অনেকগুলো ভেরিয়েন্ট থাকে তাহলে আমি এখান থেকে যদি ডিলিট করতে চাই তাহলে এই যে এখানে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আর ডেসক্রিপশন বক্স মানে আমি যেগুলো রাখার রাখবো আর বাকিগুলো আমি এখান থেকে কি কেটে দিব। এই যে এখান থেকে সিলেক্ট করে করে কেটে দিব। আমি যদি চাই এখান থেকে কোনো একটু অপ্রয়োজনীয় জিনিস আমি ডিলিট করব তাহলে ডিলিট করে দেব। এভাবে আমি কি ডিলিট করে দিতে পারবো। তো এখানে আমি সেভ অপশনে ক্লিক করলাম। তো এভাবে আপনারাও কি চাইলে ইয়ে করতে পারেন, এই প্রোডাক্টগুলো এডিট করে আপনারা এখান থেকে এডিট করা শেষ হলে তারপর আপনারা এডিট করা শেষ হলে আপনাদের এডিটের কাজ সম্পূর্ণ হলে তারপর আপনারা এখানে একে একে করে এখানে উপরে ক্লিক করে দিবেন এবং ক্লিক করা দেওয়ার পর তারপর আপনারা পোস্ট টু স্টোর যে লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করবেন এবং তারপর এখানে পোস্ট টু স্টোর দিবেন। দেখতে পাচ্ছেন যে এখানে হলো কমপ্লিট হওয়ার পর পোস্ট টু স্টোরে দিলেই হয়ে যাবে। হুম। তো তারপর আপনারা এখান থেকে যে প্রাইজ অ্যাকশনের যে ব্যাপারটা আছে এটা আপনারা এখান থেকে ইয়ে করে দিবেন। প্রাইজের যে এটা সেটা আপনারা এই যে প্রাইজিং এন্ড কারেন্সি যে লেখাটা এটার মধ্যে আপনারা ক্লিক করবেন এবং আসার পর এখানে প্রাইজিং যে রুলস আছে এই প্রাইজিং যে রুলস আছে এই রুলস লেখাতে ক্লিক করবেন। অন করে দেওয়ার পর এখানে প্রাইসিং যে রুলস আছে রুলসটা আপনারা এ করে দিবেন। এখানে আপনারা কি করবেন, আপনারা জানেন যে শপিফাই আমরা আলিএক্সপ্রেস থেকে একটি প্রোডাক্ট কিনলাম $10 দিয়ে এবং সেটা আমরা শপিফাই $20 বিক্রি করব। তো আমরা সব সময় আমাদের এখানে 200% কিংবা 250% দিয়ে দেব। যদি আমরা ডাবল বিক্রি করতে চাই, যেমন আমরা আলিএক্সপ্রেস থেকে একটা প্রোডাক্ট কিনলাম $1 দিয়ে সেটা আমরা শপিফাই $2 বিক্রি করব তাহলে 200% দেব। যদি আমি $2.5 বিক্রি করতে চাই 250% দেব। তো আমি এখানে 200% দিয়ে দিলাম। এখানে আমি 200% দেওয়ার পর এখানে সেভ দিয়ে দিতেছি তাহলে কি হবে, তাহলে আমার এখানে অটোমেটিক এখানে প্রত্যেকটি মানে যে প্রোডাক্টগুলো অ্যাড করবো সবগুলা কি ডাবল দামে বিক্রি হবে। তো এখন আমার কাজ শেষ। তো আমি এখন আবার চলে যাব ডিজার্টসে। দেখেন আপনাদের এখানে এই পর্যন্ত কাজ শেষ হলে এরপর আপনারা সরাসরি আপনাদের স্টোরে চলে যাবেন। তো স্টোরে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আপনারা যদি এখানে অনলাইন স্টোরে যান আর প্রোডাক্ট সেকশনে এবং শপিফাই আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে 4টা প্রোডাক্ট আমি অ্যাড করেছিলাম এই প্রোডাক্ট গুলা কি আমার এখানে কি অ্যাড হয়ে গেছে। তো আমি এখান থেকে একটা কালেকশন তৈরি করব। তো কালেকশন তৈরি করার জন্য এখানে অ্যাড কালেকশনে ক্লিক করব। তো এখানে টাইটেলের এখানে গিয়ে কিচেন ও KIT CHEN কিচেন প্রোডাক্ট দেওয়ার পর আপনারা এখান থেকে কালেকশনে আসার পর আপনারা এখানে একটা টাইটেল দিয়ে দিবেন। তো দেওয়ার পর আপনারা এখানে ম্যানুয়াল অপশনে ক্লিক করার পর এখানে ব্রাউজ আপনার কোন কোন প্রোডাক্ট গুলো এর মধ্যে অ্যাড রাখতে চান তো সেই প্রোডাক্ট গুলো আপনারা এখান থেকে কি সিলেক্ট করে দিবেন। তো এখানে ব্রাউজ অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনারা কোন কোন প্রোডাক্ট গুলো আপনারা এখানে অ্যাড করবেন সেই প্রোডাক্ট গুলো আপনারা এখান থেকে কি সিলেক্ট করে দিবেন। প্রোডাক্ট গুলা কি সিলেক্ট করে দিতেছি, দুইটা, তিনটা, তিনটা চারটা আমি এই 4টা প্রোডাক্ট এখানে সিলেক্ট করে দিলাম এবং সিলেক্ট করে দেওয়ার পর এখানে অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন আমি এখানে কি সেভ দিয়ে দিলাম। সেভ অপশনে দিয়ে দেওয়ার পর এখানে কি আপনারা প্রোডাক্টগুলো আমার এই কালেকশনে কিচেন প্রোডাক্ট নামে যে কালেকশনটা তৈরি করেছি সেটার মধ্যে অ্যাড হয়ে গেছে। তো আমি এখন চলে যাব অনলাইনে। অনলাইনে আসার পর এখানে থিমসে চলে যাব। কালেকশন তৈরি করে প্রোডাক্টগুলো এখানে অ্যাড করে দিয়ে দিবেন। তো
আমি এডিট থিমে ক্লিক করলাম। এখানে অ্যাড সিলেকশনে ক্লিক করবেন, তারপরে এখানে ফিউচার কালেকশনে দিলাম। তো যে ফিউচার কালেকশনে দেওয়ার পর এখানে আমাদের যে কালেকশনটা আছে সেটা তৈরি হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমি এখান থেকে আমার যে কালেকশন আছে কালেকশনের টাইটেলটা আমি এখানে চেঞ্জ করে দেবো। এখানে আমি লিখবো কিচেন প্রোডাক্ট, কিচেন প্রোডাক্ট। কিচেন প্রোডাক্টে লেখার পর আমি এখানে আমি শুনে ক্লিক করার পর আপনারা এখানে কালেকশনটা সিলেক্ট করে দিবেন, আপনারা কোন কালেকশনে এটাকে রাখতে চাইতেছেন। আপনারা যদি এখানে এই ইয়াটা দেওয়া হয়ে গেলে, টাইটেলটা দেওয়া হয়ে গেলে, তারপর আপনারা এখানে কালেকশনে এসে সিলেক্ট লেগে চার্জ করবেন। তারপর আপনারা কোন কালেকশনটা এখানে অ্যাড করতে চান সেটা সিলেক্ট করবেন। তো আমি কিচেন প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো অ্যাড করতে চাই, তো যার কারণে আমি এখানে সিলেক্ট করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এখানে সরাসরি আমার স্টোরিকে অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমি আপনাদের এটা যে ভিউটা আছে এই ভিউটা যদি আমি আপনাদের দেখাতে চাই, তাহলে কি করতে হবে আমাকে, এখন দেখতে পারবেন যে আমার যে কালেকশনটা আমি তৈরি করছিলাম সেই কালেকশনটা কি যে প্রোডাক্টগুলো অ্যাড করতে চাইছিলাম সেই প্রোডাক্টগুলো কি অ্যাড হয়ে গেছে। এই যে দেখতে পারতেছেন যে আমার কিচেন প্রোডাক্ট দিয়ে যে অ্যাডটা করছিলাম যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো কি এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমি আপনাদের দেখাবো যে ডিজার্টসে আপনারা অর্ডার আসলে সেটা কিভাবে ফুলফিলমেন্ট আপনারা করবেন। তো যখন কিনা আমরা শপিফাই এর সাথে আপনারা ডিজার্টস কানেক্ট করবেন, আমি আপনাদের আবার ভালোভাবে বুঝিয়ে দিতেছি। আপনারা সর্বপ্রথম আলি এক্সপ্রেস এর সাথে আপনারা ডিজার্টস কানেক্ট করবেন এবং ডিজার্টস এর সাথে আপনারা শপিফাই কানেক্টেড করবেন। তো আপনারা ডিজার্টস এ ধরেন চলে আসলে তারপর এখানে আপনারা দেখতে পারবেন যে অর্ডার একটা সেকশন একটা ইয়ে আছে, এই যে অর্ডার নামে যে ইয়েটা আছে এটার মধ্যে আপনারা ক্লিক করলে যদি এখানে কোনো অর্ডার আসে তাহলে আপনারা এখানে কি দেখতে পারবেন। তো এখানে কোনো অর্ডার নেই, তো যার কারণে দেখা যাইতেছে না, এখানে থাকলে অর্ডার কি হইতো। তো এই অর্ডারটা আপনার এখানে কি আসছে অর্ডার অপশনও কি এটা এ, কি থাকতো, তাহলে হলে কি হতো এখানে টিক চিহ্ন বারে ক্লিক করে আপনারা এখানে পে অপশনে ক্লিক করে দিলেই কি আপনাদের অর্ডারটা কি পে হয়ে যেত। এটা সরাসরি আলি এক্সপ্রেস এর কাছে আপনাদের যে প্রোডাক্টটা যে কিনতেছেন এটা সম্পূর্ণ ডিটেলস সহ টাকাটা চলে যেত। ধরেন আপনারা শপিফাই একটা প্রোডাক্ট অ্যাড করলেন $20 দিয়ে, কিন্তু এটার অ্যাকচুয়াল প্রাইস হলো আলি এক্সপ্রেসে $10। তো আপনারা আপনার স্টোরে আপনি শপিফাই $10 রেখে বাকি $10 কি আপনারা ডিজার্টস এর মাধ্যমে আপনারা আলি এক্সপ্রেসকে কি পে করে দিবেন। এতে করে কি হবে আলি এক্সপ্রেস যে লোকেশনে পণ্যটা পাঠানোর কথা সেই পণ্যটা কি সেখানে পাঠিয়ে দেবে। তো এখন যদি আমি আপনাদের যদি দেখাই যে মানে প্রোডাক্টের যে ডিটেলস গুলো আছে সেগুলো কিভাবে শপি ইয়া পাবে আলি এক্সপ্রেস এর কাছে কি পাঠানো হবে। তো যার কারণে আপনারা যে পর আমি এখানে চেক আউট করলাম এবং চেক আউট করার পর আর আমি এখানে দেখতে পারবেন যে আমার ডিটেলস এখানে দিতে বলবে। তো আমি এখানে যদি একটা নাম্বার দিয়ে দিই, তো নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ডিটেলস সবকিছু দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে আমার সামনে এখানে কি পেমেন্ট অপশন কি দিয়ে দিয়েছে। তো আমি এখানে যদি আমি আমার যেগুলো আছে কার্ড ডিটেলস সবগুলো দেওয়ার পর এখানে পে নাও অপশনে ক্লিক করে দিলেই কি এটা সরাসরি অর্ডার হয়ে যাবে। তখন আপনি ডিজার্টসে আসলে ডিজার্টসে অর্ডার অপশনে আসলে সেখানে দেখতে পারবেন যে এখানে অর্ডারটা আছে। তো এখানে টিক চিহ্ন বারে ক্লিক করে এখানে পে করে দিলেই কি হবে সম্পূর্ণ ডিটেলস সহ টাকাটা ডিজার্টস কি করবে আলি এক্সপ্রেসকে প্রদান করবে এবং আপনি আপনার বাকি $10 কি আপনার স্টোরে আপনি কি দেখতে পারবেন। তো এই ছিল যে ডিজার্টস থেকে আপনারা কিভাবে আলি এক্সপ্রেসে আপনারা প্রোডাক্ট ইম্পোর্ট করে সেটা সরাসরি আপনারা শপিফাই এর সাথে কানেক্টেড করবেন। তো এই ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পারবেন, আর এভাবে আপনারাও চাইলে আপনাদের স্টোরে কি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তো নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন।